গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশের রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয় হলো তারেক রহমানের দেশে ফেরা। বিএনপির দায়িত্বশীল নেতারাও বিষয়টি নিয়ে বিভিন্ন সময় নানান তথ্য জনগণের কানে দিত। অমুক দিনে তমুক মাসে তিনি আসছেন, বেগম জিয়া তাকে সঙ্গে করে আনবেন, বিজয়ের মাসে আসবেন, নতুন বছরে আসবেন, রোজার পর, ঈদুল ফিতরের পর, ঈদুল আজহার পর, এমন বহুবার তার দেশে আসার খবর কিন্তু বিএনপির দায়িত্বশীল নেতারা একাধিকবার বলে আসছেন। এছাড়া এক ছাত্রদল নেতা তো প্রতি মাসেই কলিং দেন যে তিনি কামিং, অথচ বাস্তবতা কিন্তু টোটালি ভিন্ন। তো এই যখন অবস্থা, তখন তারেক রহমান নিজেই জানালেন যে তার দেশে ফেরার বিষয়টি অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ এতে একদম স্পষ্ট যে তার দেশে ফেরার বিষয়টি তার নিজ ইচ্ছাধীন নয়, সেটি দলগত সিদ্ধান্তের বিষয় কিংবা কোনো গোষ্ঠী বা পক্ষগত বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে এই দলগত বা গোষ্ঠীগত বা পক্ষগত বিষয়টি নিশ্চয়ই দলের দায়িত্বশীল নেতাদেরও মাথায় ছিল। তাহলে কেন তারা অকারণে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে একাধিকবার মিডিয়ায় কথা বলতো? এতে কি জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না? এটার কি কোনো দরকার ছিল? তারেক রহমান নিশ্চয়ই এক বা একাধিক যৌক্তিক কারণেই দেশে আসতে পারছেন না। আর যখন তিনি উপযুক্ত মনে করবেন তখনই তিনি ফিরবেন, শেষ। তো তার ফেরার সময় নিয়ে নেতাদের এক এক সময় এক এক কথায় জনগণ বিভ্রান্ত, ত্যক্ত, বিরক্ত। দলের দায়িত্বশীল নেতাদের এমন আচরণ দলীয় ইমেজ ক্ষুণ্ণ করতে পারে। এতে মানুষ বিভ্রান্ত হতে পারে। আর ক্রমাগত বিভ্রান্তি কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি করতে পারে। এই বিষয়গুলো বিএনপির নেতাদের বিবেচনায় রাখা উচিত। ধন্যবাদ।